আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে 3f এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যাটিকে 2 এর পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এই 3f সংখ্যাটিকে বাইনারি মানে রূপান্তর করতে হবে, 8 বিট প্রকৃত বাইনারি মানে সাজিয়ে নিতে হবে। তো এখন 3f এর সমতুল্য, প্রতিটির সমতুল্য 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। আবার আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরও বের করতে পারি। তো যাই হোক, আমি এই কোড ধরে করতে পারি। এই যে লক্ষ্য করি, উপরে একটি ছোট্ট কোড লিখে রেখেছি 8421, একটু মনে রাখার চেষ্টা করব। এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। যেমন আমি যদি এই কোড ধরে f এর বাইনারি মান বের করতে চাই, f এর মান হচ্ছে 15, f এর দশমিক মান হচ্ছে 15, তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 15 হচ্ছে। 8 আর 4 12 আর 2 14 আর 1 15, সবগুলি যোগ করে 15, এই সবগুলি যোগ করে 15 হয়। সেজন্য সবগুলির মানে 1 হবে। এখানে 4টে 1 হবে। কেন 4টে 1 হলো? যেগুলি যোগ করব সেগুলির মানে 1। তো যেহেতু সবগুলো যোগ করে f এর মান 15 হচ্ছে, সেজন্য 4টে 1 হয়েছে। আচ্ছা, এবার 3 এর মান কত হবে এখানে লিখব। এখন 3 এর এই লাস্টের দুটো যোগ করে 3, 2 আর 1, তাহলে 2 আর 1 যোগ করে 3, তাহলে লাস্টের দুটো 1 হবে। আর যে দুটো যোগ করার দরকার নেই তার মান 0 হবে। 8 আর 4 যোগ করার দরকার নেই, তাই এগুলোর মান 0 হবে। এটা হচ্ছে 4 বিট আর 4 বিট 8 বিট বাইনারি মান। এবং এই 8 বিট বাইনারি মানে যে সাজিয়ে লিখেছি, বাম দিকের যে প্রথমে বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। চিহ্ন বিট যেহেতু 0, তো এটি কিন্তু +3f বলতে পারি। আচ্ছা, এবার এই প্রকৃত বাইনারি মান হতে একের পরিপূরক মান গঠন করব কিভাবে? এটিকে উল্টিয়ে লিখব। যেমন উপরে যে 1 থাকে, 1-এর পরিবর্তে সব 0 হবে। এই 1গুলোর পরিবর্তে নিচে সব 0 লিখেছে, 0-এর পরিবর্তে 1 হবে। অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে। এইভাবে সাজিয়ে লিখে যে মান পেলাম, সেটা হচ্ছে 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব। যোগ করে আমরা এইখানে যে মান পাবো সেটাই কিন্তু 2-এর পরিপূরক মান। তো 1 যোগ করি, অনেক সহজ যোগ। লক্ষ্য করি এই লাইনের সাথে 1 যোগ করার জন্য 0 আর 1 যোগ করে 1, এই শূন্যগুলি সব নামিয়ে দিব, এই দুটো 1 নিচে নামিয়ে দিব। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -3f এর বাইনারি মান। এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন? কারণটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যাকে 2-এর পরিপূরক করে আমরা যা মান পাই সেটি কিন্তু নেগেটিভের বাইনারি মান হয়। তাহলে এটি যেহেতু +3f ছিল, কেন +3f? এটা তো এবার একটা প্রশ্ন, তাই না? এই যে 8 বিট বাইনারি মানের প্রথম বাম দিকের যে বিট, এটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট বা চিহ্ন বিট। তো চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়। চিহ্ন বিট যেহেতু 0, তাই এটি প্লাস সংখ্যা। আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয়। তো চিহ্ন বিট যেহেতু 1, তাই এটি মাইনাস সংখ্যা। এইভাবে 2-এর পরিপূরক মান গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি। তো এই ছিল আজকের আমার আলোচনা। তো আমি যাওয়ার আগে তোমাদের একটি ছোট্ট প্রশ্ন দিয়ে যাচ্ছি। এই সংখ্যাটির 2-এর পরিপূরক মান কত হবে? এই যে 40, 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই 40 সংখ্যাটির 2-এর পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায়, উত্তর কত হবে? আশা করি তোমরা পারবে। উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।